অনলাইনে আমাকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয়েছে। জাস্ট একটা নর্মাল ছবি নিয়ে সেটাকে অশ্লীলভাবে এডিট করে পোস্ট করেছে আর খারাপ ক্যাপশনও দিয়েছে। তারা একটা মেয়ে না অনেকগুলো মেয়ের জীবনে খেলেছে। টার্গেট উঠতি বয়সী মেয়েরা, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউব কিংবা ফেসবুকে পরিচিত। তাদের ছবি ডাউনলোডের পর সূক্ষ্মভাবে এডিট করে অশ্লীল বানিয়ে ফেক পেজে আপলোড করা হয়। পরে সংশ্লিষ্টদের কাছে চাওয়া হয় টাকা না দিলে বুস্ট করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা, ইসিসিপি, দ্য বস, দ্য রোস্ট হাউস, সত্য কথন, পাবনার অজানা তথ্যসহ হরেক রকম নামে ফেসবুক পেজ খুলে এ আপত্তিকর ছবি আপলোড করা হয়। আর এতে অনেকে সামাজিকভাবে অপদস্থ হন, কেউ লোকলজ্জার ভয়ে বেছে নেন আত্মহত্যা। কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমার 2টা ছবি নিয়ে একটা পেজে বাজে ক্যাপশন দিয়ে আপলোড দেওয়া হয়। এ কারণে আমার পরিবার আমাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। এটা আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমার মেন্টাল হেলথের উপর প্রভাব ফেলছে, আমার মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি ইউটিউব করি, তো সেখান থেকে তারা আমার ইউটিউবের অনেক ক্লিপগুলো নিয়ে ওরা আবল তাবল মিম বানিয়ে সেগুলো পেজে ছাড়তো। এগুলো যদি আমি ডিলিট করতে বলতাম তাহলে তারা আমাকে অনেক কথা বলতো, অনেক উৎসাহ দেখাতো, আবার টাকাও চেত। আর যদি যখন টাকা দেওয়া হয়ে যেত তারপরও তারা আবারও এই কাজগুলো করতো, বারবার করে ছেড়ে দিত। ইভেন আমার অনেক ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে। জাস্ট একটা নর্মাল ছবি নিয়ে সেটাকে অশ্লীলভাবে পোস্ট করেছে, এডিট করে পোস্ট করেছে আর খারাপ ক্যাপশনও দিয়েছে, যার কারণে তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। বিভিন্ন মেয়েদেরকে ছবি নিয়ে খারাপ অশ্লীল ভাষায় খারাপ কিছু লেখা হচ্ছে। তারা বাহিরে যেতে পারতেছে না, বাইরে গেলেও চারিদিকে পরিবেশের মানুষরা তাদেরকে ধিক্কার দিচ্ছে। তো তারা ভুল সিদ্ধান্ত বেছে নিচ্ছে যে আমরা এই জীবনে রাখবো না, আত্মহত্যা করবো। এ বিষয়ে অভিযোগ পেয়ে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পাবনার সদর উপজেলার নাজিরপুর গ্রামের রঙ্গন, বিলবাদুরিয়া এলাকার শাহরিয়ার কবির আকাশ, পাবনা পৌর এলাকার রাধানগরের ইমন ও শালগড়িয়া এলাকার তন্ময়কে গ্রেফতার করে পুলিশ। পাবলিক আমাদের কাছে ইনফরমেশন দিত, পোস্ট করতে বলতো, আমরা করতাম। কেউ সাইবার বুলিং এর শিকার হলে টাকা লেনদেন না করে থানায় অবগত করার পরামর্শ দিচ্ছে পুলিশ। এডিট করা অবস্থায় ছবিগুলো রয়েছে এবং তাদের যে কমিউনিকেশন, মেসেজ আদান প্রদান, সেগুলো দেখেও বোঝা যায় যে তারা এই ধরনের মানুষকে একটা বিপদগ্রস্ত করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং আরো কিছু টাকা নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং ইতিমধ্যেই আমাদের এখানে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়েছে। আমরা আরো যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা খুঁজছি, তাদেরকেও আমরা আইনের আওতায় আনব। গ্রেফতারকৃত আসামিদের থেকে একটি অপরাধের কাজে ব্যবহৃত কম্পিউটার ও 4টি অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। সময় সংবাদ, পাবনা।